বাঙালির দুপুরে খাবার পাতে তেতো থেকে অম্বল অবধি সব কিছুই লাগে। আর এই তেতোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো শুক্তো। শুক্তো আবার নানান রকমভাবে তৈরি করা যায় এবং এর মূল উপকরণ হচ্ছে তেতো। আজ আমি তৈরি করব পলতা পাতার শুক্তো। এই পলতা পাতা হলো পটলের পাতা, অর্থাৎ পটল গাছের পাতা। পটলের পাতা তো লাগছেই, তাছাড়া লাগছে বড়ি, সর্ষে দুরকম, পোস্ত, রাঁধুনি, আদা। ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আনাজের মধ্যে লাগছে কাঁচকলা, ঝিঙে, পেঁপে, রাঙালু, সজনে ডাঁটা। এবার এগুলোকে বাটাবাটি আর কাটাকাটিগুলো করে নেব। বেগুনও লাগছে, কিন্তু দিয়েছি ঝিঙেও। সব কেটে বেটে রেখে দিলাম। আর পলতা পাতাগুলো একটু নুন মাখিয়ে রেখে দেব মিনিট 10। একটু চটকে রেখে দেবেন, তাতে এই পলতা পাতাগুলো নরমও হয়ে যাবে, কারণ এই পাতা একটু খসখসে হয়। আর শুধু কচি পাতাগুলোই এখানে ব্যবহার করবেন। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলে এবার সবার প্রথমে ভেজে নেব বড়ি। বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, বড়ি ভেজে তুলে নিলাম। এইবার দেব বেগুন। বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোর আনাজ কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা আনাজকে কাটতে হবে। প্রত্যেকটা আনাজ লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার দিলাম ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটার সুগন্ধ বেরোলে এবার একে একে দেব আনাজ। প্রথমেই দিলাম পেঁপে, কারণ পেঁপে এর মধ্যে সবচাইতে শক্ত, মানে সেদ্ধ হতে সবচাইতে সময় বেশি নেয়। এরপরে দিলাম রাঙা আলু। খুব ভালো করে এগুলোকে একটু অল্প আঁচে ভেজে নেব, কড়া ভাজা নয়। যখন পেঁপে আর আলুটা একটু ভাজা হবে, তখন দিলাম নুন হলুদ জলে কাঁচকলাটা ডুবিয়ে রেখেছিলাম সেটা। কাঁচকলা এমনি রেখে দিলেই কালো হয়ে যায়, তাই নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আনাজগুলো সেদ্ধ করতে হবে, তার জন্য আঁচ কমিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তখনও জল দিইনি। এবার দিলাম ঝিঙে আর ডাঁটা, সাথে দিলাম নুন। সব ভালো করে একটু ভেজে নিতে হবে। দিলাম 2 কাপ জল। জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ আনাজগুলো এই জলে সেদ্ধ হতে হবে। একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। না, এখনো সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে, তাই আবার চাপা দিয়ে দিলাম। এবারে মিনিট 5-6 বাদে চাপা খুলে দেখলাম, না, এবার আনাজ সেদ্ধ হয়ে এসছে। তখন দিয়ে দিলাম এই যে পলতা পাতাগুলো ছিল, সেগুলো একটুখানি চিপে যে রসটা সেটা বের করে এতে মিশিয়ে দিলাম। আপনারা কিন্তু পাতাটা সব শুদ্ধ দিয়ে দিতে পারেন, তাতে তেঁতোটা একটু বেশি হবে। তবে এই পলতা পাতার তেঁতো কিন্তু খুব সাংঘাতিক কিছু নয়। দিলাম 1 কাপ দুধ আর ভেজে রাখা বড়ি, বেগুনটা সব দিয়ে একটুখানি 2 মিনিট মতো ফুটিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আদা, রাঁধুনি সব বেটেছিলাম সেটা। একটু নুনটা কম হয়েছিল, তাই আবার একটু সামান্য নুন দিলাম আর চিনি দিলাম অল্প। চিনিটা শুক্তোতে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদটা কিন্তু বাড়বে। সব এবার ভালো করে এই দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। শুক্তোতে রাঁধুনি আর আদা বাটা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করে।
তাই এই দুটো দিতে কখনো ভুলে যাবেন না। একদম শেষে দিলাম ভেজে রাখা মশলা। এই ভাজা মশলার ভিডিওটা আমার আগেই আপলোড করা আছে। আর দিলাম বেশ খানিকটা ঘি। শুক্তোর শেষে ভাজা মশলা আর কিছুটা পরিমাণে ঘি অবশ্যই দেবেন, কারণ শুক্তোর স্বাদ বাড়াতে এগুলো খুব সাহায্য করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলে যাবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে বরাবরের জন্য পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা এইভাবে এতক্ষণ আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।